ঘটে। এর আগে আমরা দেখেছি উপদেষ্টা আসিফ নজরুল যখন এসেছিলেন তখন তাকে হেনস্থা করা হয়েছে। আমাদের সরকার পরিবর্তন হয়, আমাদের নেতা পরিবর্তন হয়, কিন্তু আমাদের আন্দোলনের কোনো ধরনের প্রকৃতি পরিবর্তন হয় না কেন? যে পরাজিত শক্তি এখনো কিন্তু মানে অ্যাক্টিভ, তাদের কাছে অর্থ আছে। যারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে তারা আর যাই হোক দেশপ্রেমিক নয়। যখন বাংলাদেশের কোনো নেতা বিদেশে আসেন, সেটি আমেরিকা হোক কিংবা যুক্তরাজ্য হোক, আমরা দেখেছি মালয়েশিয়াতে কিংবা মিডল ইস্টের বিভিন্ন দেশে রেয়ার বিভিন্ন সময় আমরা দেখেছি যে এই ধরনের ঘটনা ঘটে। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে অহরহ এই ধরনের ঘটনা ঘটে। এর আগে আমরা দেখেছি উপদেষ্টা আসিফ নজরুল যখন এসেছিলেন তখন তাকে হেনস্থা করা হয়েছে। আমাদের আমাদের সরকার পরিবর্তন হয়, আমাদের নেতা পরিবর্তন হয়, কিন্তু আমাদের আন্দোলনের কোনো ধরনের প্রকৃতি পরিবর্তন হয় না কেন? আসলে যেই ঘটনাটি আমেরিকাতে হয়েছে এটা সত্যি দুঃখজনক, এবং একটি আমার কাছে মনে হচ্ছে দুঃখজনক। তার পাশাপাশি আমাদেরকে নতুন করে ভাবতে হবে যে পরাজিত শক্তি এখনো কিন্তু মানে অ্যাক্টিভ, তাদের কাছে অর্থ আছে, হাজার হাজার কোটি টাকা, এবং তারা বিভিন্নভাবে বিদেশে তারা প্রতিষ্ঠিত হয়েছে, এবং তারা সুযোগ পেলেই বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, সরকারকে প্রেসারে রাখা, এবং তারা যত কিছু করা দরকার তারা সেটা করবে। তার ধারাবাহিকতায় এই ঘটনাগুলো ঘটেছে। তবে তার পাশাপাশি আমার মনে হয় যে আমরা যারা কমিউনিটিতে আছি আমাদের প্রত্যেকের উচিত এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য একটু আমাদের কাজ করা, যে এটা রাইট কাজ নয়, এবং এর মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। যারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে তারা আর যাই হোক দেশপ্রেমিক নয়। আর এই যে অফেন্সগুলো হচ্ছে এর মাধ্যমে প্রত্যেকটা দেশেই যে আইন আছে সংশ্লিষ্ট দেশগুলো আইনানুগ ব্যবস্থা নেবে। আর যেটা ভিয়েনা কনভেনশনের কথা মাসুম ভাই বলেছেন, যে সে অনুযায়ী তো একটা স্পেশাল প্রোটেকশন প্রত্যেকটা অ্যাম্বাসি পায় এবং ডিপ্লোম্যাটরা পায়। সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থাগুলো গ্রহণ করবে সংশ্লিষ্ট কান্ট্রিগুলো, এবং সুনির্দিষ্টভাবে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় চিৎকার করা, প্রতিবাদ করা, মানে কি বলে অনেক সময় বিভিন্ন ধরনের শব্দ, বাজে শব্দ ব্যবহার করা, এর মাধ্যমে আসলে তারা প্রতিবাদ করে। কিন্তু যে ফিজিক্যালি কেউ কাউকে অ্যাটাক করে সেটা প্রত্যেকটা কান্ট্রি খুব সিরিয়াসলি নেয়, এবং যারা মিসক্রিয়েন্টস আছে তারা আইনের আওতায় আসবে এবং রাষ্ট্র তাদেরকে প্রসিকিউট করবে। এটা নর্মাল জিনিস, স্বাভাবিকভাবেই হবে।